নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে গল্প করব শান্তিনিকেতনের প্রথম দিন গিয়ে আমরা যেখানে ছিলাম। এবারে শান্তিনিকেতনে যে কদিন ছিলাম তার মধ্যে প্রথম দিনটুকুই শুধু এই জায়গাটাতে ছিলাম। আজকে স্পেশালি এই জায়গাটারই গল্প করব। তার কারণ জায়গাটা এত সুন্দর যে আরও ইচ্ছা ছিল যদি আর কটা দিনও থাকতে পারতাম, কিন্তু সেই সৌভাগ্য এবারে তো হলো না। তবে বেশ কিছু ভিডিও তুলে নিয়ে এসেছি তোমাদের সাথে গল্প করে সেটা শেয়ার করব বলে। জায়গাটা হলো রিসর্ট সাঁঝবাতি। চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। যদিও কলকাতা থেকে খুবই সোজা রাস্তা শান্তিনিকেতনের বাই রোড, কিন্তু এবারে আমরা একটু ঘুরে গিয়েছিলাম। তার কারণ আমরা একটা জায়গা হয়ে তারপরে শান্তিনিকেতন পৌঁছেছিলাম। তো সেই কারণে আমাদের দোল খেলার যে টিম, সেই টিমের সাথে আমাদের শান্তিনিকেতন পৌঁছানো হয়নি, একদিন আগেই পৌঁছে গিয়েছিলাম। আর ওই একটা দিনের জন্য আমরা এই সাঁঝবাতি রিসর্টে ছিলাম। আমি নিজে গ্রামের মেয়ে, গ্রাম খুব চেনা আমার কাছে। তবে যখন একেবারেই শহরবাসী হয়ে পড়ি, তারপরে যখন অনেক দিন পর গ্রামে যাওয়া হয়, তার যে আনন্দটা, সেই আনন্দটা বেশ কিছুটা উপভোগ করা যায় শান্তিনিকেতন গেলে। ঢোকার পথেই সবসময়ের জন্য এই ছোটো ছোটো বিজুলির গাদা, তারপরে দূরে দাঁড়িয়ে আছে সারি দিয়ে তাল গাছ। সেই রবি ঠাকুরের কবিতায় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এবারে নতুন ব্রিজটাও দেখলাম। আসলে শান্তিনিকেতনে আমরা বহু বছর গিয়েছি, কিন্তু মাঝের কয়েকটা বছর একদমই শান্তিনিকেতন যাওয়া হয়নি আমাদের। গুনে দেখলাম প্রায় 5টা বছর পর শান্তিনিকেতন গেলাম। অনেক পরিবর্তন হয়ে গিয়েছে শান্তিনিকেতনে। বহু আগে যখন বিশ্বভারতীতে দোল খেলতে দেওয়া হতো, সেই সময়ের শান্তিনিকেতন, বা তারপরে থেকে যখন সোনাঝুরিতে দোল খেলতে দেওয়া হয় সেই সময়ের শান্তিনিকেতন, বেশ কিছু আমরা কিন্তু উপভোগ করেছি। তারপরে একটা টাইমে মনে হলো একটু পলাশ দেখতে পুরুলিয়া যাওয়া যাক। তো মাঝের কয়েকটা বছর আমরা পুরুলিয়া গিয়েছিলাম। তারপরে এই বছর আবার সবাই মিলে যাওয়া হলো শান্তিনিকেতনে। গ্রাম্য পরিবেশটার মধ্যেই সাদা রঙের অ্যাম্বাসাডারটা ঠিক পথের পাঁচালী টাইমের ওই সিনেম্যাটিক ভিউয়ের কথা মনে করিয়ে দেয়। তো যাই হোক, আমি বকবক করতে করতে চলে এলাম কিন্তু শান্তিনিকেতনে। দেখতেই পাচ্ছ এইবার এখান থেকে যে রুটটা আমরা ধরছি, আমরা রিসর্ট সাঁঝবাতিতে কিভাবে পৌঁছালাম সেটারই একটু ছোটোখাটো একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। শান্তিনিকেতনে পৌঁছিয়ে গুগল বাবাকে বলে দিলাম যে আমরা এই রিসর্টে পৌঁছাতে চাই। তারপরে তিনিই পথ দেখালেন। আর সেই পথ ধরে যেতে যেতে আমাদের এই রাস্তাতে পড়বে ওই গ্রামটা, যেটাকে আগে সাঁওতালি গ্রাম বলা হতো। ওই গ্রামটাতে না খুব সুন্দর মাটির বাড়ি, এবং বাড়ির দেওয়ালগুলোতে খুব সুন্দর করে কারুকার্য করে ছবি আঁকা থাকতো। এবং আমার কাছে পুরনো ছবিও আছে বেশ কিছু, যেগুলো ওই বাড়ির ছবি, বাড়ির সামনে দাঁড়িয়ে আমাদের ছবি। সেই জায়গাটা এত বছর পরে গিয়ে দেখলাম অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। রাস্তা তো হচ্ছেই, তার সাথে বাড়িগুলো সব পাকা হয়ে গিয়েছে, আর মাটির নেই। আর গায়ে আঁকাও সেভাবে অতটা সুন্দর করে আর রাখা নেই। কেমন যেন পরিবর্তন লাগলো হঠাৎ করে। সেই সাঁওতালি গ্রামের যে সুন্দর ব্যাপারটা, সেটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। আছে কিছু মাটির বাড়ি আছে, একেবারেই নেই বললেই নয়, তবে সেগুলো আর আগের মতন অতটা সুন্দর নেই, পাকাপোক্ত হয়ে গেছে। আসলে পরিবর্তন হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, আমরা গল্প করতে করতে কিন্তু প্রায় রিসর্টের কাছাকাছি চলে এসেছি। এবং এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু সামনেই রিসর্টটা। শান্তিনিকেতনে সাঁঝবাতিতে যারা থাকবে বা এর আশেপাশের যে হোটেলগুলোতে থাকবে, তার একটা সুবিধা হচ্ছে, যারা শপিং করতে পছন্দ করো, মানে যারা সোনাঝুরিতে হাটটাকে ভালো করে ঘুরে দেখতে পছন্দ করো, তাদের জন্য সব থেকে সুবিধাজনক। তার কারণ যেখানে রিসর্ট, সেখান থেকে জাস্ট হাঁটা পথে 5 মিনিটও লাগবে না সোনাঝুরি যে হাট হয় সেই হাটে পৌঁছাতে। আমরা বন্ধুর বাড়ির কাছাকাছি চলে এসেছি। শান্তিনিকেতনে এই বন্ধুর বাড়ি থেকে একটা টাইমে আমরা বেশ কিছু জামাকাপড় কেনাকাটা করেছিলাম। খুব সুন্দর এদের হাতের কাজ। আমরা কিন্তু গল্প করতে করতে চলে এসেছি সাঁঝবাতিতে।
এখানে গাড়িটাকে একটু ঘুরিয়ে নেওয়া হচ্ছে টার্ন নিয়ে, কারণ ওদের সাজবাতির যেখানে গাড়ির গ্যারেজ সেটা জাস্ট একটু পাশে। তো আমরা পৌঁছিয়ে গেলাম এই রিসর্টে। এখন তোমরা দেখতে থাকো এর একটা সুন্দর সিনেমেটিক ভিউ। আর ওই যে বললাম, যারা সোনাঝুরিতে শপিং করতে পছন্দ করবে তারা ওই দূরে কোথাও হোটেল না নিয়ে যদি সোনাঝুরির কাছাকাছি কোথাও সুন্দর নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করবে, তাহলে তাদের কিন্তু সাজবাতি ভীষণ ভালো লাগবে। আর এই হোটেলের যা ব্যবহার পেয়েছি আমরা, মাত্র একটা বেলাতেই আমরা ছিলাম, কিন্তু এত সুন্দর ব্যবহার করেছেন ওনারা, এবং বারবার করে খবর নেওয়া আমাদের কোনো অসুবিধে হচ্ছে কি না, খাবার কেমন, সমস্ত কিছুতে খেয়াল রাখা। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ মেনটেনেন্স এবং ব্যবহার। সেই কারণের জন্য সাজবাতি আমার খুব ভালো লেগেছে। শান্তিনিকেতনে আগে কখনো কখনো কোনো বাড়ি ভাড়া নিয়ে আমরা থেকেছি, তার থেকেও বড় কথা বেশ কিছুবার আমরা হোমস্টেতেও থেকেছি। একজন ওনার সঙ্গে থাকতেন, তার হোমস্টেতে আমরা থেকেছি, সেটাও কিন্তু সোনাঝুরির কাছে। তবে এই হোটেলটা পেয়ে খুব খুশি ছিলাম আমরা। যেমন সুন্দর রুম, তেমন সুন্দর সব কিছু ব্যবস্থাপনা। রিসর্ট সাজবাতি এক কথায় অনবদ্য সুন্দর। আমাদের খুব ভালো লেগেছে, তাই একটা সুন্দর ভিডিও তোমাদের জন্য করে রাখলাম। দিনের বেলাটা যেমন সুন্দর, তেমন সুন্দর রাতের বেলাটাও। আর আকাশে ওই যে দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ, পরের দিনই ছিল পূর্ণিমা। খুব সুন্দর পরিবেশে আর দোলনায় দুলতে দুলতে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, যে সময়টা খুব মিষ্টি ছিল। আমার খুব ভালো লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে সাজবাতি। যারা বাচ্চা নিয়ে যাবে তাদের জন্য খুব সুন্দর একটা পরিবেশ। কেমন লাগলো আমাদের ভিডিও জানাতে ভুলো না কিন্তু।